আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পেশাল সালাদ। আর এই সালাদ কিন্তু বারবিকিউ, চিকেন চাপ, ফ্রাইড চিকেন এই টাইপের রেসিপির সাথে খুব ভালো যায়। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন এই বাটিতে নিলাম আমি শসা। অবশ্যই আপনাদের পছন্দ মতো কুচি করে কেটে নেবেন। এইখানে আছে গাজর কুচি, দেখতে পাচ্ছেন। আমি শসাও কিন্তু 1 কাপ পরিমাণে নিয়েছিলাম, আর গাজর কুচিও প্রায় 1 কাপ পরিমাণ। এইখানে নিয়েছি পেস্তা বাদাম, দেখতে পাচ্ছেন। অবশ্যই চেষ্টা করবেন পেস্তা বাদাম ইউজ করার, আর আপনাদের যদি পছন্দ থাকে অন্য কোনো বাদামও ইউজ করতে পারেন। তবে যেহেতু এই সালাদটা কাঁচা থাকবে সেহেতু অবশ্যই পেস্তা বাদাম ছাড়া আর কোনো কিছু ইউজ না করাই আমার মনে হয় ভালো হবে। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এইখানে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ দই, মিষ্টি দই, অবশ্যই টক দই না। আপনারা যদি চান অবশ্যই টক দই ইউজ করতে পারেন। এইখানে আমি মিষ্টি দই নিয়েছি, আর এই সালাদের সাথে মিষ্টি দইটাই খুব বেশি ভালো বানায়। এখন আমি ইউজ করব হট চিলি সস। অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ধরনের সস ইউজ করার, টমেটো সস আমি সাজেস্ট করছি, কারণ হচ্ছে এর ফ্লেভার স্বাদ কিন্তু অনেক ভালো আসে। এই হট চিলি সস যে খুব বেশি ঝাল হবে তা কিন্তু না, তবে খুব সামান্য পরিমাণে ঝাল, যা বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবেই খেতে পারবে। দেখতে পাচ্ছেন আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ হট চিলি সস দেওয়ার পর আমি মাখিয়ে নিচ্ছি। বাস হয়ে গেল আমাদের সালাদ। আর আমি যে নাটের কথা বললাম, পেস্তা বাদাম ছাড়া আর কিছু কিন্তু কাঁচা খুব ভালো খাওয়া যায় না। এই ক্ষেত্রে আপনারা চীনা বাদাম অ্যাড করতে পারেন, কাঠবাদাম অ্যাড করতে পারেন। কাঠবাদাম কিন্তু অনেকেই কাঁচা খেতে পারে না, আমিও খেতে পারি না। 12 মাস ঘরে থাকে ঠিকই, কিন্তু ভেজে খাওয়া হয়, আমি কাঁচা মোটেও খেতে পারি না। আচ্ছা, যাই হোক, দেখতে পাচ্ছেন আমি উপর থেকে কিছুটা বাদাম আবারও ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম চেরি। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিতে পারেন। আমার আজকের সালাদ এই পর্যন্তই, আর আমি সাজেস্ট করব চেরি ফল ইউজ করার। দইয়ের সাথে যখন আমরা ফাইনালি মিক্সড করে খাই, এর স্বাদ মানে ফ্লেভার আসলে ভুলার মতো না। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে নতুনদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।